কখনো কি মনে হয় আপনি আগের মতো আর ইবাদতে মন বসাতে পারছেন না? সালাতের তৃপ্তি নেই, কুরআন পড়ার তৌফিক নেই। রোজা, পর্দা, জিকির, যেগুলো একসময় ছিল জীবনের আনন্দের অংশ, এখন সেগুলো যেন কেমন অচেনা হয়ে গেছে। হয়তো এর সঙ্গে জুড়ে গেছে একটার পর একটা বিপদ, মনের অশান্তি, আর হতাশার ভেতর হারিয়ে যাওয়া কুণ্ডলি পাকানো দুশ্চিন্তা। সবার জীবনেই এমন সময় আসে যখন মনে হয় আল্লাহ যেন দূরে সরে গেছেন। অথচ বাস্তবতা ঠিক তার উল্টো, আমরাই দূরে সরে গেছি। আল্লাহ আমাদের ছেড়ে যাননি। তিনি শুধু চান আমরা একটুখানি ফিরে তাকাই, আর একটু আন্তরিক হয়ে যাই। গা ছেড়ে এবার চেষ্টা করি। আর ঠিক সেইখান থেকেই শুরু হয় ফেরার যাত্রাটা। আল্লাহ বলেন, আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। আর নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন। সূরা আনকাবুত আয়াত ৬৯। এই আয়াতের প্রতিটি শব্দ যেন আশা ও আশ্বাসে ভরা। আপনি যদি আবার ফিরে আসতে চান, তবে আল্লাহ অবশ্যই পথ খুলে দেবেন। তাই শুরু হোক ছোট ছোট পদক্ষেপে। প্রতিদিন অন্তত এক আয়াত কুরআন পড়ুন। মোটিভেশন ছাড়াই পড়ুন। ফরজ সালাতগুলো সময়মতো পড়ুন। আর আল্লাহর সঙ্গে কথা বলুন, খোলামেলা, কাঁচা ভাষায়। বলুন, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত। আমাকে আবার আপনার শান্তির পথে ফিরিয়ে নিন। আমার হারিয়ে যাওয়া ইখলাসটা ফেরত পাঠিয়ে দিন, যেন ইবাদতে আবার শান্তি পাই। এই অস্থির হৃদয়টা আপনি স্থির করে দিন আপনার স্মরণে। আমি জানি না কোন দিক থেকে শুরু করব, তাই আপনি আমাকে গাইড করুন প্লিজ। এভাবেই শুরু হোক ফিরে আসার গল্প, আপনার আর আল্লাহর মাঝে। আপনার এই ফিরে আসার ইচ্ছাটাই প্রমাণ আপনার হৃদয় এখনো জীবিত। ঈমান জেগে আছে। আপনার যে বারবার ফিরে আসতে ইচ্ছা করে, এটাই যে বড় একটা পজিটিভ সাইন। আপনি কি বুঝেন? ইচ্ছাটাকে হেলাফেলা করবেন না। আল্লাহর রহমত এখনো আপনার জন্য খোলা। ফিরে আসুন ধীরে ধীরে, আন্তরিক তাওবা দিয়ে, নিজের মতো করে, নিজের গতিতে। খুব বেশি দেরি করবেন না। আপনার অন্তরটাই তো মুখিয়ে আছে আল্লাহর সান্নিধ্য পেতে। একদম দেরি করবেন না। আল্লাহর কাছে ফিরে আসার এই দরজাটা আসলে বন্ধ হয়নি, আপনি বুঝে অথবা না বুঝে হয়তো আপনার হৃদয়ের দরজাটা বন্ধ করে দিয়েছিলেন। এবার দরজা খোলার পালা। আপনার ফিরে আসার ইচ্ছাটাই প্রমাণ করে আপনার হৃদয় এখনো জীবিত। এই ইচ্ছাকে হেলাফেলা করবেন না। দরজা এখনো খোলা। আল্লাহ এখনো ডাকছেন। শুধু বলুন, ইয়া আল্লাহ, আমি আবার আপনার হতে চাই। ভিডিওটি ভালো লাগলে একটা দোয়া করবেন। আর হয়তো আপনার মতো আরেকজনের হৃদয়ে আলো জ্বালাতে শেয়ার করে দিন এই ভিডিওটা।